আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম আরও একটি নতুন পর্ব নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধটি টাইপ 4 নিয়ে। টাইপ 4-এ আছে পাঠ পরিচিতি। চলো আমরা রত্নজোরে সবকিছু দেখে নিই। 30-এ আছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের আলোকে শ্রমজীবী শ্রেণীর বঞ্চনার জন্য দায়ী কারা? তথাকথিত ভদ্র সমাজ, ছোট লোক সম্প্রদায়। আরও দুটি অপশন আছে, অপশনগুলো আমরা একটু দেখি। অপশনগুলো আমরা একটু খেয়াল করি। এরপর হচ্ছে চণ্ডাল সম্প্রদায় বা 10 আনা শক্তি। সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 নাম্বারটা হবে। হ্যাঁ, 1 নাম্বার যেটা ছিল সেটা হবে। 1 নাম্বার অপশন হচ্ছে তথাকথিত যে ভদ্র সমাজ। আর ভদ্র সমাজ বলতে কোন ভদ্র সমাজকে বোঝাচ্ছে? যারা বড়লোক সম্প্রদায় তাদের কারণে আমাদের ছোট লোক সম্প্রদায় মানে হচ্ছে যারা গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষ, তারা অবহেলিত হচ্ছে। এবার আমরা দেখব হচ্ছে আমাদের 32 নাম্বার প্রশ্ন, 31 নাম্বার প্রশ্ন আসলে। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটিতে সত্যিকার মানুষ কারা? আভিজাত্য সম্প্রদায় মানে যারা বড়লোক তারা না, হতভাগারা মানে যারা ঠিকভাবে সুযোগ সুবিধা পায় না তারা। 32 উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কোন পটভূমিতে লেখা? অবিভক্ত ভারতবর্ষ, স্বৈরাচারী পাকিস্তান, অবহেলিত উপেক্ষিত পূর্ব বাংলা, কোনোটি নয়। উত্তর হচ্ছে অবিভক্ত ভারতবর্ষকে নিয়ে লেখা হচ্ছে আমাদের এই পটভূমি। 33 নম্বর প্রশ্ন। 33-এ আছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটিতে কে রচনা করেছেন? অবশ্যই কাজী নজরুল ইসলাম। 34 উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি নজরুলের কোন গ্রন্থ থেকে নেওয়া? নজরুল রচনাবলীর প্রথম খণ্ড, নজরুল রচনাবলীর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। উত্তর হচ্ছে ক, প্রথম খণ্ড থেকে নেওয়া। 35 কোন প্রতিষ্ঠান থেকে নজরুল রচনাবলী প্রকাশিত হয়েছে? বাংলা একাডেমি, বিশ্ব সাহিত্য কেন্দ্র, কলকাতা একাডেমি বা এশিয়াটিক সোসাইটি। উত্তর হচ্ছে বাংলা একাডেমি। 36 উপেক্ষিত শক্তির উদ্বোধন রচনার পটভূমি কোনটি? সমগ্র পৃথিবী, অবিভক্ত ভারতবর্ষ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ। উত্তর হচ্ছে 3 নম্বর, অবিভক্ত ভারতবর্ষ। 37 উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে, আচ্ছা দেখো 37 নম্বরে কি বলেছে? উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে নজরুলের কোন চেতনার পরিচয় ঘটেছে? অসাম্প্রদায়িক মানে যেখানে কোনো ভেদাভেদ নাই, বিদ্রোহী মানে বিপ্লব, বাস্তববাদী, সাম্যবাদী। উত্তর হচ্ছে সাম্যবাদী, যেখানে আমরা সবাই সমান সেই কথায় প্রকাশ পেয়েছে। 38 উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটির অন্তর্নিহিত লক্ষ্য কি? মানে ভেতরকার কাহিনী আসলে কি বোঝানো হয়েছে? উপেক্ষিত পরিচয় না, মহাত্মা গান্ধীর প্রশংসা না, ভদ্র সম্প্রদায়ের বৈশিষ্ট্য না, সাম্য ও মৈত্রীর বন্দনা। বন্দনা মানে হচ্ছে প্রশংসা করা, সমতা এবং একত্রতা মিলে যে প্রশংসা করেছে সেটা হচ্ছে আমাদের এই প্রবন্ধটির আলোচ্য বিষয়। এবার যাব 39-এ। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কি ধ্বনিত হয়েছে? ঐক্যের আহ্বান, বিদ্রোহের আহ্বান, লড়াইয়ের আহ্বান বা ভ্রাতৃত্বের আহ্বান। উত্তর হচ্ছে ঐক্যের আহ্বান। 40 দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কি করতে হবে? বিদ্রোহ করতে হবে, লড়াই করতে হবে, ছোট বড় উঁচু নিচু বিভেদ দূর করতে হবে, সাম্প্রদায়িক ছাড়িয়ে দিতে হবে। ওদের হচ্ছে 3 নাম্বার, ছোট বড় উঁচু নিচু বিভেদ আমাদের দূর করতে হবে। এই ছিল টাইপ 4 নিয়ে। আশা করছি সকলে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।